একাই দোয়া করেছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আর আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমার রাতের গভীরে একা একা যখন রাতের বেলায় যখন আমি হাত তুলা দোয়া মোনাজাত করতাম, আমার মনে হইতো আল্লাহ এই জালিমের জিন্দান খানার থেকে তুমি কি আমাকে আর মনে হয় বের করবা না? আমার মনে হয় খোদার গোলামদের সামনে বসে আর কখনো কথা বলা সম্ভব হবে না। আল্লাহ, এটাই কি আমার শেষ মরণের জায়গায় আটকা পড়ে গেলাম? আর এই আফসোসে আবার বলতাম আল্লাহকে, আল্লাহ আমি কিন্তু নারাজ না, তুমি যদি আমাকে জেলখানায় মেরে ফেলাও, তুমি যদি মনে করো যে এই জেলখানার মরণ আমার জন্য কল্যাণ, তাহলে তুমি আমাকে জেলখানায় মৃত্যু দিয়ে দিও। আমি দোয়া করতাম, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ, আমার মরণ যেখানে হইলে আমার জন্য কল্যাণ, যেখানে মরণ হইলে আমার মরণ দরজাটা হবে তোমাকে পাওয়ার দরজা, ওইখানেই তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। আর একা একা যখন দোয়া করতাম তখন মনে হইতো এই অসুস্থ গোলাম বুঝি আর কোনো দিন জাতির সামনে যায় বসতে পারবে না। অনেকেই বসতে পারে নাই, সাইদি সাহেব বসতে পারে নাই। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইতুল জান্নাত জামি মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা মসজিদের ভেতরে দ্বীনি নসিহতের আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় কাটাইবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, রবের শুকরিয়া আদায় করি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত দেওনার হজরত, আমার হজরত শেখুল উলামা হজরত পীর সাহেব দেওনা, হজরতের সুযোগ্য নূরে চশম খলিফা, আমার দোস্ত বন্ধু হজরতুল আল্লাম মৌলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। তার আগে আমার অত্যন্ত স্নেহের এনামুল হক আইয়ুবী নসিহত করেছেন। তার আগে আমার আরেক বন্ধু মুশাহিদ আলম ওজিরপুরি দামাত বরকাতুহুম নসিহত করছেন। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বরকতের নিয়তে। সূরাতুল ওয়াকিআর মশহুর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এক একজন মানুষকে আল্লাহ তাআলা একটা করে দিল দান করছেন, অনেক কিছু জোড়া জোড়া দিছেন, কিন্তু কিছু জিনিস একটা দিছেন।
যেমন দুইটা চোখ দিছেন, দুইটা কান দিছেন, দুইটা হাত দিছেন, দুইটা পা দিছেন। কোনো জিনিস এত বেশি দিছেন যে গুনার কায়দা নাই। কত চুল দিছেন গুনতে পারবো? দাঁত দিছেন, একটা দুইটা দেন নাই, অনেকগুলো দিছেন। চোখে পাপড়ি দিছেন, অনেক দিছেন। দুইটা ঠোঁট দান করছেন, নাকের দুইটি ছিদ্রি দিছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে বেজোর, কিছু বেজোর জিনিসও আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। তার ভেতরে একটা বেজোর জিনিস হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা করে দিল দান করছেন, কলব দান করছেন। কলব কয়টা? দিল কয়টা? একটা দান করছেন। একটা দিলের ভেতরে দুইটা জিনিস রাখা সম্ভব না। একটা গ্লাসের ভেতরে দুইটা জিনিস রাখা সম্ভব না। একটা দিলের ভেতরে দুই জিনিস রাখা সম্ভব না। একটা দিল একটা জিনিসের জন্যই আল্লাহ তাআলা ওয়াকফ করতে বলেছেন, যে দিল একটা দিলাম, এইটা আমাকে দিয়ে দাও। দিলটা কাকে দিব? জোরে বলেন, কারে দিব? দিল একটা, এই জায়গার ভেতরে আল্লাহকেই বসাইতে হবে। যারা আল্লাহকে বসাবে তারা আল্লাহওয়ালা। তারা কি? যারা দিলের ভেতরে যারা আল্লাহকে বসায় ফেলবে এরা আল্লাহওয়ালা। এইখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ বসাইলে আল্লাহকে গায়রুল্লাহর সাথে দিলের ভেতরে রাখা সম্ভব না, সম্ভব না। দিলের ভেতরে হয়তো আখিরাত রাখতে হবে, তাছাড়া দুনিয়া রাখতে হবে। যারা দুনিয়া রাখবে তাদের দিল থেকে আখিরাত বের হয়ে যাবে। অন্ধকার আসলে আলো চলেই যায়, আলো থাকে না। তবে কেউ যদি দিলের ভেতরে আল্লাহকে রাখে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার দিল থেকে গায়রুল্লাহকে বাইর করে দিবে। তখন চাইছি তোমার কাছে কথা শোনো, বসে বসে, হ্যাঁ, চামু লাগলে চামু। তো আল্লাহকে যদি কেউ রাখে তাহলে তার দিল থেকে গায়রুল্লাহকে বের করবেন কে? জোরে বলেন, কে? এই কারণে ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওই ফুল ফুল না যেই ফুলে সুবাস নাই, ওই দিল দিল না যেই দিলে কে নাই? জোরে বলেন, কে নাই? এই দিলটা একটাই। দিল কয়টা আছে দেহের ভেতরে? একটাই আছে। এই কারণেই আল্লাহ তাআলা দিল দেখে যে ওখানে কে আছে। এটা কে দেখে? এটা কে দেখে? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যেটার নাম কলব, দিল। এইটা যদি কারোর পবিত্র হয়, ভালো হয়, তার গোটা দেহই ভালো, পুত পবিত্র। দিল যার ভালো, চোখ তার ভালো। দিল যার ভালো, কান তার ভালো। দিল যার ভালো, মুখ তার, বলেন, দিল যার ভালো, হাত, দিল ভালো, পা ভালো, দিল ভালো, চিন্তা ভাবনা ভালো, দিল ভালো, সব ভালো।
আর দিল যার পচা তার সব পচা, দিল যার গান্দা তার সব গান্দা, দিল যার খারাপ চোখ তার খারাপ, দিল যার খারাপ কান তার খারাপ, দিল যার খারাপ জবান তার খারাপ, দিল যার খারাপ তার হাত খারাপ, দিল যার খারাপ তার পা খারাপ, দিল যার খারাপ তার ভাবনা খারাপ, দিল যার ভালো তার সব ভালো। এই কারণে একটা জিনিস কিন্তু একটা দিল দেহের ভেতরে আছে, কাল একটা। এবং আল্লাহর রসুল বলেন আশ্চর্য বিষয় হলো তোমাদের দুই চোখ কেমন, এটা কি হরিণীর মতো কিনা? হরিণের চোখের মতো চোখ। তোমাদের চুলগুলা কেমন, কৃষ্ণ কালো চুল কিনা? তোমাদের নাকটা কেমন, খুব সুন্দর গঠন কিনা? তোমাদের গায়ের রংটা কেমন, উজ্জ্বল ফর্সা সুন্দর কিনা? তোমাদের কে কতটুকুন লম্বা, বেটে না লম্বা, খাটো না মোটা, এগুলো কি আল্লাহ তাআলা দেখেন? আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক হালত তাকায়া দেখেন না, তোমাদের সুরত কাটটা কেমন এটা দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য কার কেমন আকৃতি এটা দেখেন না, কার জাহির কেমন এটা দেখেন না। আল্লাহ তাআলা বাতিন দেখেন, কলব দেখেন, দিল দেখেন, যে কার দিলটা সুন্দর। যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো সুন্দর। ও গুল গুল नहीं जिस गुल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। দিলের ভেতরে যে আল্লাহরে আনবেন মেহনত লাগবে না? দিলের ভেতরে এমনি আল্লাহকে আটকানো যায় মেহনত ছাড়া? অনেক মেহনত করতে হয়। যারা মেহনত করে দিল আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ নিজ জিম্মায় তাদের দিল গায়রুল্লাহ বের করে দেয়, দিল থেকে গায়রুল্লাহকে বের করে দেয়। আর আল্লাহ নিজেই বান্দার দিলে জায়গা পাইছে তো এই দিল থেকে গায়রুল্লাহকে আল্লাহ বের করে দেন। আর আল্লাহ যেদিকে গায়রুল্লাহ যা আছে, আল্লাহর সৃষ্টি আছে সব তো তার দিকে থাকে। এ কারণে কেউ যখন দিলটা আল্লাহকে দিয়ে দেয় তখন গায়রুল্লাহ যা আছে সব তার মুরিদ হয়ে যায়, সব তার দিকে ধাবিত হয়ে যায়, তার জন্য সব পাগল হয়ে যায়। কারণ সে আল্লাহকে দিলে বসায় ফেলছে, এবার সব তার দিকে হয়ে গেছে। এ কারণে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। बुजुर्ग कानतेन और बोलतेन, अल्लाह तुमी यदि आमार दिले हओ ताइले तो सबई आमार,
আর তুমি যদি আমার না হও তো আমার আসলে কিছু নাই, আসলে কিছু। কারণ আল্লাহ যার সব, বলেন আল্লাহ যার, আল্লাহ যার, আরো জোরে আল্লাহ যার, আল্লাহ যার হয়ে গেল সব তার হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহ যার নাই তার কি নাই, কিছুই নাই, তার তার কিচ্ছু নাই। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এ কারণে দিলে যাদের আল্লাহ বসবে তারা হলো আল্লাহওয়ালা। যারা আল্লাহওয়ালা তারা হলো ডানপন্থী জান্নাতি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহওয়ালারা কই যাবে? আল্লাহওয়ালারা কই যাবে? যে আল্লাহকে ভাও করে ফেলাইছে সে কোথায় যাবে? মরার পরে ঠিকানা কয়টা? বলেন জোরে। মৃত্যুর পরে ঠিকানা দুইটা, হয়তো জান্নাত, এই দুই ঠিকানাই। কারোর যদি বিশ্বাস না হয় মইরা টেস্ট করে দেখো, ঠিকানা মাত্র কয়টা? দুইটা। হয়তো ঠিকানা জান্নাত হবে, নয়তো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জান্নাত ঠিকানা হবে তার আল্লাহকে ভাও কইরা, যে নিজের কলব এর ভেতরে আল্লাহকে বসায় ফেলবে, সে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। কারোর দিলের ভেতরে যদি মরার সময় থাকে আল্লাহ, মৃত্যুর সময় তার দিলে আছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় যার হৃদয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এটা তার হৃদয়ের ভেতরে আছে, দাখালাল জান্নাহ, সে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুইকা যাবে। সে ডানপন্থী। সে কি পন্থী? ময়দানে মাহশারে তার ডান কাতারে দাঁড়ানোর সুযোগ হবে, অর্থাৎ জান্নাতীদের কাতারে। তার ডান হাতে আমলনামা হবে। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমলনামা। আমলনামা এক প্রকারের ডান হাতি আমলনামাওয়ালা, আর এক প্রকার বাম হাতি আমল, বামপন্থী এরা। এক প্রকার জান্নাত বরাবর দাঁড়াবে কাতারে, আর এক প্রকার দোজখ বরাবর দাঁড়াবে কাতারে। মরা তো লাগবেই। কেউ নাই এমন যে মরণ থেকে পালাইতে পারবো, সবার মরতে হইব। কারণ দুনিয়া কারোর জন্য থাকার না। দুনিয়া কারোর থাকার জায়গা, এটা কারোর থাকার জায়গা না। সবাইকে চলে যেতে হবে। অল্প সময়ের মুসাফির হিসেবে দুনিয়াতে আমরা আছি, চলে যাব সবাই। যাওয়ার সময় যেন যাত্রাটা জান্নাতের পথের হয়, এর জন্য শর্ত হলো দিলের ভেতরে লাগবে কে? জোরে বলেন, আরো জোরে। দিলের ভেতরে আল্লাহ লাগবে। এ কারণে আল্লাহর কাছে দোয়াও করতে হয়, আয় আল্লাহ
আপনি আমার দিল গায়রুল্লাহ থেকে মুক্ত করে আপনি আমার দিল আপনার দখলে নিয়ে নেন। এ আল্লাহ আমার কলবকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন। এটা দোয়া করতে হয় আল্লাহর কাছে এবং মেহনত করতে হয়। আল্লাহ তাআলাকে দিলে বসানোর জন্য মেহনত করতে হয়। যেমন এই যে আজকে এখানে আসছেন, জিকির করছেন, জিকির করাইছে, দ্বীনি কথা শুনতেছেন, আল্লাহর আলোচনা, আল্লাহ পাকের শানের আলোচনা শুনতেছেন। মাকসাদ কি? কলবের ভেতরে কারে বসানো? এটা মেহনত দরকার না? মেহনত ছাড়া তো বসবে না। দিলের ভেতরে গায়রুল্লাহ আসলে এটাকে জিক্রুল্লাহের দ্বারা বের কইরা আল্লাহ পাককে দিলের ভেতরে বসায় নিতে হবে। এ কারণে বেশি বেশি কলবের উপরে জিক্রুল্লাহর জরব লাগাইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের ভেতরে গায়রুল্লাহ থেকে বের করে দিলের ভিতরে আল্লাহ ঢুকানোর মেহনত করে যাওয়া। তখন কি হবে? তখন সে ডানপন্থী হয়ে গেল। বহুত পুরা কপাল মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দুনিয়াতে আসার পরে সবার আগে শোনে, কিন্তু যখন মারা যায় তখন তাদের হৃদয়ে আল্লাহ থাকে না। অনেক আছে মুমিন যারা মুসলমানের ঘরে জন্মায়। আমরা যারা মুসলিম ঘরে জন্মাইছি, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া সব মুসলমানের সন্তান এখানে, তাই না? জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। ডান কানে পড়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। বাম কানেও বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। সবার আগে শুনছি, প্রথম কথা এটা জন্মের সাথে সাথেই ডান কানে বাম কানে পড়ে দিছে। কিন্তু পুরা কপাল হইল সে মরার সময় এটা ভুলে গেছে। মরার সময় তার দিলের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। নাস্তিক হয়ে মারা গেছে, মুরতাদ হয়ে মারা গেছে, আছে না নাই? কাদিয়ানি হয়ে মারা গেছে, আছে না নাই? খ্রিস্টান হয়ে মারা যেতেছে, আছে না নাই? জন্মাইছিল মুসলিম হিসেবে, মরতেছে কুফরের উপরে মরতেছে, কাদিয়ানি হয়ে মরতেছে, মুশরিক হয়ে মরতেছে। বদনসিব। আর খুশনসিব হলো সে যে তাওহীদের উপরে মারা যাইতেছে। সবচেয়ে খুশনসিব হলো তারা যারা জন্ম তাওহীদের উপরে হইছে, মরণও তাদের তাওহীদের উপরে হইছে, তারাও খুশনসিব। যাদের জন্ম কাফিরের ঘরে হইছে কিন্তু মরার সময় তারা কালেমা পড়ে মরছে, আছে না? অনেকে কাফিরের ঘরে জন্ম নেওয়ার পরেও মরার সময় কালেমা পড়া কলবের ভেতরে আল্লাহ, আল্লাহর নাম কলবের ভেতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মইরা যায়। যারা কলবের ভেতরে আল্লাহ পাকের প্রেম ঢুকায় মরে যায় এগুলো জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, এই জান্নাতে চলে যায়। কারণ মরণের সময়টারই হিসাব। এবং আশ্চর্য বিষয় হলো যারা কলবের ভেতরে আল্লাহকে লালন করে তাদের ভালোবাসা সব মাখলুক লালন করে। আর যারা কলবের ভেতরে আল্লাহকে লালন করে না তাদেরকে কোনো মাখলুক তাদেরকে ভালোবাসে না। তারা মাখলুকাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মাখলুকাতের ভিতরেও তাদের মোহাব্বত থাকে না।
এ কারণেই যাদের হৃদয়ে আল্লাহ থাকে এরা মরলে মানুষ কান্দে না, খালি গাছপালা পাখালি গাছগাছালি সবাই কান্দে তাদের মরণে, বিয়োগ ব্যথায় ব্যথিত হয়। তাদের জন্য সব পাগল যে, এখানে তাদের জন্য আসমানও কান্দে, জমিনও কান্দে। হাদিসে আছে গাছের পাতা কান্দে, গাছের কাণ্ড শাখা কান্দে, গাছ রুনা জারি করতে থাকে, আহ চলে গেল আর আমার ছায়ায় বসবে না গো তুমি, কান্দতে থাকে। আর কিছু মানুষ মরে, এগুলো মরলে সবাই খুশি হয়, গাছেও খুশি হয়। আল্লাহ আপনার শকর যে একটা বদকারের বাড়িতে আমি ছিলাম, ও আমার ছায়ার নিচে বসে বসে শিরিক এর চিন্তা ভাবনা করত, আমার ছায়ায় বসে বসে আপনার নাফরমানি করতো, মরছে ভালো হইছে, গাছ শকর গুজার হয়। কিছু কিছু মানুষ আছে এরা মইরা খুশি হয়ে যায়, তাদের মরণে সবাই ব্যথিত হয়ে যায়। মাইয়িত দুই প্রকারের মাইয়িত, এক প্রকারের মাইয়িত হলো মুস্তারিহ, আর এক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ। মুস্তারিহ মাইয়িত তারা যারা মরার মাধ্যমে নিজেরা খুশি হয়ে যায় মইরা, অর্থাৎ মরণ তাদের খুশির জিন্দেগির দরজা খুলে দেয়। মরণের মাধ্যমে রাহাত ও সুকুন ও ইতমিনানের সাথে আল্লাহ পাকের মেহমান হইয়া তারা আল্লাহর জান্নাতে চলে যায় এবং তারা মইরা খুশি হয়ে যায়। আর আরেক প্রকারের মাইয়িত হলো মুস্তারাহ, যারা মরলে সবাই খুশি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে এগুলো মরলে সবাই খুশি হয়ে যায়, ইন্না লিল্লাহ বলে না, তাদের মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। তাদের মরণে মানুষ খুশি হয়ে যায়, তাদের মরণে গাছগাছালিও খুশি হয়ে যায়। মরার সময় তারা কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের বিদায় মরণে সবাই খুশি হয়ে যায়। রসুল বলে এমন নিকৃষ্ট মুস্তারাহ মাইয়িত তোমরা হও না, তোমরা এমন মাইয়িত হও যে মাইয়িত হলে তুমি মইরা খুশি হয়ে যাইবা আর তোমার বিদায়ে সবাই ব্যথিত হয়ে যাবে। তুমি এইরকম একটা মাইয়িত হও। আমলি ভাবেও কিছু মানুষ এত নিকৃষ্ট থাকে যে তাদের নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে সবাই তার মৃত্যু কামনাও করতে থাকে। আছে না নাই? আছে না নাই? আর কিছু মানুষ আছে সবাই মিলা মসজিদে বৈশা বলতে থাকে, আল্লাহ আমার হায়াতটা অমুকরে দিয়ে দিলাম, আমি বাইচা থাইকা তো লাভ নাই, উনি বাঁচলে লাভ আছে। আল্লাহ আমার হায়াতটা হাফিজি হুজুরে দিয়ে দিলাম, আমার হায়াতটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবরে দিয়ে দিলাম, আমার হায়াতটা ফজলুল করিমকে দিয়ে দিলাম, আল্লাহ আমার হায়াতটা মুবারক করিমকে দিয়ে দিলাম, আমার হায়াতটা আথার আলী রহমতুল্লাহ আলাইকে দিয়ে দিলাম। এরকম কইছে, কারণ তাদের জন্য সব পাগল ছিল। চিন্তা করবেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করে যে আমি কেমন মাইয়িত, আমার জন্য কি সবাই এরকম পাগল, নাকি আমি মরলে অনেকে কইব আলহামদুলিল্লাহ। চান্দাবাজি, ইত্রামি, নষ্টামি, জুলুম, অত্যাচার এত বেশি করছে যে ওরে মরলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ।